আজকের গল্প ঝুল বারান্দা। বগুড়ার কোয়ার্টারে থাকতে লিলি নামের একটা মেয়ের সাথে আমার বেশ ভালো সখ্যতা ছিল। লিলি আর আমি সারাদিন কোয়ার্টারের এপাশ ওপাশ ঘুরে বেড়াতাম। লিলি সেই বয়সেই প্রচুর বই পড়ত। কি একটা নিয়ে যেন আমাদের প্রচণ্ড কথা কাটাকাটি হলো। এক পর্যায়ে আর কথাই হলো না। তারপর বগুড়া ছেড়ে চলে এলাম ঢাকায়। আমার প্রথম প্রেম মেঘের সাথে। মেঘ আকাশের মেঘ দেখতে ভালোবাসত। ও আকাশে এঁকেছিল আমাদের একটা সংসার। সাদা ঘন হয়ে থাকা মেঘটা ছিল আমাদের নীর। পাশের মেঘগুলো ছিল প্রতিবেশী। ওদের নামও ছিল। কী সব উদ্ভট গল্প শোনাতো। সেসব গল্প মাতম হয়ে শুনতাম আর মেঘের দিকে হাঁ করে তাকিয়ে দেখতাম আমাদের গোছানো সংসারটা। অল্প বয়সের আবেগকে পুঁজি করা আমাদের কাল্পনিক সংসার একদিন ভেঙে গেল। আমার একটা কাজিন আছে, ওর নাম অথৈ। গ্রামে গেলে ওর সাথেই আমার কেটে যেত সমস্ত বেলা। অথৈ গাছ ভালোবাসত। বৃক্ষের প্রাণ আছে এই কথা অথৈ শুধু জানতো এমন না, সে কথা নিজের মাঝে ধারণও করত। আমাদের গ্রামের প্রতিটা গাছ যেন ওর চেনা। বৃক্ষের বাহ্যিক দিক থেকে অভ্যন্তরীণ মনোভাব সমস্তটাই আমার জানা অথৈর থেকে। বড় হতে হতে অথৈর সাথে কেমন একটা দূরত্ব চলে এলো। গ্রামে গেলে আগের মতো প্রাণ খুলে কথা বলতো না। হতে পারে বড়দের ঘোর প্যাচের ঝামেলায় যুক্ত হয়েছে অথৈ নিজেও। আমি মনে করি আমি খুব কঠিন ধাঁচের মানুষ। কেউ ছেড়ে গেলে আমি সেসব নিয়ে পড়ে থাকি না, খুব সহজেই বের হয়ে আসি। মানুষ বয়ে বেড়ানো আমার কাছে অযৌক্তিক মনে হয়। আজ সহস্রাব্দ পেরিয়েছে, এই সমস্ত মানুষের সাথে আমার যোগাযোগ নেই। আমি বসে আছি আমার বেলকনিতে। বাড়ির এই ঝুল বারান্দাটা আমায় খুব টানে। মাথার উপর ছাদের বাড়াবাড়ি নেই, চোখ মেললেই খোলা আকাশ। সে আকাশের মেঘেদের সাথে প্রতিনিয়তের খুচরো গল্প। কংক্রিটের শহরে আমার বেলকনির প্রিয় বৃক্ষ, আর সাথে টেবিলে পড়ে আছে আজকেই শেষ করা বইটা। অস্তিত্বহীন মানুষগুলোর সমস্ত অস্তিত্ব ঘিরেই আমার এই বেলকনি। বয়ে না বেরিয়েও আমি ওদের বয়ে বেড়াচ্ছি প্রতিনিয়ত।